সংস্কারের কথা বলে নির্বাচন প্রক্রিয়ায় কোনো ধোঁয়াশা তৈরি না করার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এমন মন্তব্য করেন। এর আগে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের স্বাস্থ্য খাতের আমূল পরিবর্তন নিয়ে সংবাদ সম্মেলনে স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, বিগত সরকার আমলের স্বাস্থ্য খাতকে ঠিক করতে হলে সময় উপযোগী পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। বিস্তারিত আওলাদ বাবলুর প্রতিবেদনে। বিগত 15 বছর স্বাস্থ্য খাতে পরিকল্পিত উদাসীনতা। বিগত সরকারের ফ্যাসিবাদী শাসনে মুখ থুবড়ে পড়েছে দেশের স্বাস্থ্য খাত। তাই দেশকে নতুন করে সাজাতে এ খাতের আমূল পরিবর্তন দরকার। তাই বিভিন্ন প্রস্তাবনা নিয়ে মঙ্গলবার বিএনপি চেয়ারপারসন গুলশান কার্যালয়ে খন্দকার মোশাররফের এই সংবাদ সম্মেলন। জানেন যে আমি একটা স্বাস্থ্য খাতের পরিবর্তনের জন্য স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা জরুরি মন্তব্য করে খন্দকার মোশাররফ আশ্বাস দেন, বিএনপি ক্ষমতায় গেলে এসব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। স্বাস্থ্য খাতটা এরকম অবস্থা যে এটাকে একটা পরিবর্তন করতে হলে সেই রকমের একটা পরিকল্পনা গ্রহণ করতে হবে এবং দীর্ঘমেয়াদী মধ্যমেয়াদী পরিকল্পনা নিয়ে কিন্তু এই ক্ষেত্রকে অগ্রসর করতে হবে। পূর্ণ মর্যাদা প্রদানের মাধ্যমে পর্যায়ক্রমে জনগণের কল্যাণে স্বাস্থ্য সংস্কার প্রস্তাবনা বাস্তবায়নে প্রতিজ্ঞাবদ্ধ। এদিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে মানিকগঞ্জ জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতাদের নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রুহুল কবির রিজভী। জনগণ পছন্দের প্রার্থীকে ভোট দিতে চায়, তাই সংস্কারের কথা বলে ধোঁয়াশা তৈরি না করার আহ্বান জানান তিনি। বলেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব সুষ্ঠু পরিবেশ তৈরি করে দ্রুত নির্বাচন দেয়া। বিএনপির পক্ষ থেকে বারবার বলা হয়েছে সংস্কার আপনারা করবেন, করুন, কিন্তু কথা হলো সংস্কারের নাম দিয়ে আরো গণতন্ত্রের যে কাজগুলো রয়েছে গণতন্ত্রকে মজবুত শক্তিশালী করার জন্য, আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে গণতন্ত্র মানেই হচ্ছে জনগণের শক্তি, জনগণের ক্ষমতা। আওয়ামী লীগ সন্ত্রাসী কাজে প্রশ্নবিদ্ধ দল, তবে তারা রাজনীতি করতে পারবে কিনা এটা জাতীয় সিদ্ধান্তের বিষয় বলেও জানান বিএনপির নেতা। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।